বাংলাদেশের ট্রেলার দেখেই কাঁপছে ভারত। তাদের দাবি মতে বাংলাদেশের ভালো ভারতের চেয়ে আর বেশি কেউ চায় না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন এই কথা বলেছিলেন তখন আবেগ নয়, বাংলাদেশে একটা হাসির খিলখিলু হো হো রব উঠেছিল। অনেকে হয়তো বলেছেন এমন ভালো চাওয়ার লোক থাকলে তাদের আর খারাপ চাওয়া লোক কিংবা শত্রুর দরকার পড়ে না। আরও হাস্যকর বিষয় হলো, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেদিন এই কথা বলেছেন সেদিন ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, তাও আবার কোনো রকম নিয়ম নীতি বা সৌজন্যতার তোয়াক্কা না করেই। কোনো রকম আগাম নোটিশ ছাড়া নেওয়া হঠাৎ সিদ্ধান্তই প্রমাণ করে দিল্লি আসলে ঢাকার ভালো কতটা চায়। তবে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে ভারত যে খুশি হয়েছিল, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে হাসতে চেয়েছিল অট্টহাসি, পলকেই বাংলাদেশ সেখানে বেদনার সিলমোহর এঁটে দিয়েছে। হাসিনার মিত্রদের এবার হাসি বন্ধ, তারা এবার বুঝতে পারছে না কি করবে। দিল্লিতে হয়তো এরই মধ্যে বেজে উঠেছে রবির লেখা গান, দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না। ট্রান্সশিপমেন্টের জবাব বাংলাদেশ ট্রানজিটেও দিতে পারে। তবে আসল সিনেমার আগেই মোদির গলাধরদের ট্রেলার দেখিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, আর তাতেই ভারতের অজ্ঞান হওয়ার অবস্থা। অন্যকে গাড্ডায় ফেলতে গিয়ে গভীর গিরিখাতে পরে দিল্লি এখন আকুপাকু করছে। মোদির মনের রিংটোনে বাজছে, কুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পারি। কিনার না পাওয়া মোদির জন্য বাংলাদেশ দিয়েছে বিশেষ উপহার, সুতুর সাথে তাতে কাটা পড়েছে দিল্লির অনেক কিছুই। এবার ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই নিষেধাজ্ঞার আওতায় ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবাকো, রেডিও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফর্মিকা শিট, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেনলেস স্টিল, মার্বেল স্ল্যাব, টাইলস এবং মিক্সড ফ্যাব্রিক্স আনা যাবে না। বিশেষ করে টেক্সটাইল, কাগজ, সিরামিক পণ্য খাতে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এটাই মূল লক্ষ্য। বাংলাদেশের এমন সিদ্ধান্তে বাংলাদেশকে বিপাকে ফেলতে সিদ্ধহস্ত ভারতের গলায় ফাঁস পড়েছে। দেশটির সংশ্লিষ্ট শিল্পগুলোতে বড় ধস নামার শঙ্কা দেখা দিয়েছে। মোদি প্রশাসনের এসব সিদ্ধান্তে ভারতের অন্দরমহলে তৈরি হচ্ছে হাসিনা ও মোদি বিরোধী জনরোষ। ব্যবসায়ী মহলেও সহজ ও কাছের মার্কেট হারানোর অসন্তোষে খুবই হুঁসছে। ঘরের ভেতরে ঘরহারা হওয়ার শঙ্কায় কাঁপছেন মোদি। তার গদিও নড়ছে বৃদ্ধ মানুষের নড়বড়ে দাঁতের মতো। কেবল ভয়, কখন যে সবকিছু শেষ হয়ে যায়। বাংলাদেশের ট্রেলার দেখে কাঁপতে শুরু করেছে ভারত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।